তো আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে এই ইলমি দরস অর্থাৎ ইলমি মজলিস আসার এবং বসার, কিছু কথা বলার, কিছু নসিহত শোনার আপনাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা এত সুন্দর হাত দিলেন, এত সুন্দর পা দিলেন, এত সুন্দর মুখ দিলেন, এত সুন্দর নাক দিলেন, এত সুন্দর চোখ দিলেন, কি মায়াবী চোখ, এত সুন্দর জবান দিলেন কথা বলার জন্য। ওই আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে বানাইলেন। ওই আল্লাহ তাআলার কাজ আমরা দুনিয়াতে এসে করি না। কেন করি না? কারণ আমাদের অন্তরটা গুনাহ করতে করতে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে। কি দাগ পড়ে গেছে? কালো দাগ পড়ে গেছে। এজন্য আর মসজিদে যদি যাই, সেখানে যাও চোখ দিয়ে কান্না বের হয় না। কারণ এত গুনাহ করেছি, 60 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, আমি এখনো বিড়ি খাওয়া ছাড়লাম না, আমি এখনো কুদৃষ্টিতে মেয়ের দিকে তাকে দেখা ছাড়লাম না, আমি এখনো গুনাহ ছাড়তে পারলাম না, আমি এখনো চলতে গেলেও গুনাহ করি। আহা আফসোস। জাহান্নামের মধ্যে 3টা জিনিস পাওয়া যাবে। 1 নাম্বার জিনিস কি? একটা নাম্বার আগুন, 2 নাম্বার ধোঁয়া, তৃতীয় নাম্বার গন্ধ। 3 নাম্বার কি? গন্ধ। বিড়ির মধ্যে 3টা জিনিস আছে না নাই? আছে না নাই? 3টা জিনিসই আছে। বিড়ির মধ্যে ধোঁয়াও আছে, আগুনও আছে, আবার কি আছে? দুর্গন্ধ আছে। জাহান্নামের মধ্যে আপনি এই 3টা জিনিস পাবেন। তো এই যে বিড়ির মধ্যে আমরা মুসলমান অপেক্ষায় আছি যে কি, আমরা যদি মরে যাই, যদি জাহান্নামে যাই, তাহলে ওটাই তো পাবো। তাই বাংলাদেশের মুসলমান, মানে দূর দূরান্তের মধ্যে যে কোনো মুসলমান, সব দেশেরই মুসলমান কি করে? অভ্যস্ত, আগে থেকেই বিড়ি খাওয়ার অভ্যস্ত করে, জাহান্নামের এই ইয়েগুলা খাওয়ার কি করে? অভ্যস্ত করে। ও মুসলমান ভাই, আমরা ভালো করে খেয়াল করবা, এমন সুন্দর করে নিজের জীবনকে গঠন করবা। আল্লাহ তাআলার কথা ভুলে যাইও না, ভুলে যাইও না যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলো, যে আল্লাহ তাআলা এত সুন্দর করে নাক দিল, মুখ দিল, চোখ দিল। ও মুসলমান ভালো করে খেয়াল করবা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, তেনার দিকে এই ঘটনা করে আমি শেষ করব ইনশাআল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন, যিনি নিজের ছেলেকেও কি করে নাই? ছাড় দেয় নাই। কারণ তিনার ছেলে কি করছিল? মদ পান করেছিল। কি পান? মদ পান। হঠাৎ করে একদিন তিনি মসজিদ থেকে বের হয়ে তিনার ছেলেকে ডাক দিলেন, হে বাবা এদিকে আসো। তিনার ছেলে বাবার সামনে চলে আসলেন। তিনার ছেলে যখন বললেন আব্বু কি বলো, তিনার মুখ থেকে একটি গন্ধ পেলেন, তার সন্তানের মুখ থেকে একটি দুর্গন্ধ পেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন খলিফাতুল মুসলিমিন ছিলেন রে মুসলমান, খেয়াল করো। ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা তুমি মদ পান করেছো নাকি? তুমি মদ পান করেছো নাকি? ছেলে তখন বলল, না না, আমি তো মদ পান করি নাই, আমি নাবিজ পান করেছি। নাবিজ ছিলেন? নাবিজ হলো দুধের মধ্যে যখন খেজুর দেয়, ওই খেজুর যদি একদিন কেউ রাখে, তাহলে সেটা কি হয়? নাবিজ বলা হয়। তাকে মদের মতো এটি নাবিজ। তখন বললেন, না না, আমি তো নাবিজ পান করেছি, আমি তো মদ পান করি নাই। বলল, না, তুমি তোমার মুখটা একটু আমার কাছে আনো, আমার মুখের সামনে আসো, তোমার মুখের একটু হাহা করো তো দেখি। যখন একটু ফুক মারলেন, তখন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে গেলেন। কি পেয়ে গেলেন? টের পেয়ে গেলেন তেনার ছেলে মদ পান করেছে। হায় হায় আফসোস, তেনার ছেলে মদ পান করেছে। আর শরিয়া অনুযায়ী তেনার ছেলে যে মদ পান করেছে, তার আইনত কোরআন শরীফ অনুযায়ী হবে না?
উনি প্রধানমন্ত্রী দেখি ওনাকে তো ওনার ছেলেকে তো মাপ দিবে না। তখন যখন ওনার ছেলেকে ডাক দিল, ও জাল্লাদকে ডাক দিল, জাল্লাদ আসো আসো, আমার ছেলে মদ পান করেছে, আমার ছেলে মিথ্যা বলেছে, আমার ছেলে মিথ্যা বললো। ও জাল্লাদ তুমি আমার দিকে আসো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে ছাড় দিলেন না। কেন ছাড় দিলেন না? তিনি যখন নিজের ছেলেকে ছাড় দিবেন তখন অন্য দেশের মানুষেরাও তো কি করবে? তখন তাদের ছেলেকে কিছু বলতে পারবে না। এজন্য তো তিনি ডাক দিলেন, ও জাল্লাদ চলে আসো চলে আসো, আমার দিকে চলে আসো, আমার ছেলেকে বাঁধো। মদ পান করলে কি হয়? মার যতগুলো মার হয় ততগুলো মার দাও। যখন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ছেলেকে জল্লাদ যখন বাঁধিলেন, ওই গাছের মধ্যে এমন ভাবে বাঁধলেন, শক্ত করে বাঁধো, শক্ত করে। কে বলতেছে? তার বেটা, তার বাবা কি বলতেছে? শক্ত করে বাঁধো। কাকে বাঁধবে? তেনার সন্তানকে, কারণ তেনার সন্তান মদ পান করেছে, তেনার সন্তান কি করেছে? মিথ্যা কথা বলেছে। এজন্য বাঁধো, শক্ত করে বাঁধো। শক্ত করে যখন বাঁধলেন, বেঁধে তখন বললেন, তোমার যতগুলো শরীয়তে আইন আছে সব শরীয়ত আইন অনুযায়ী কি করো? মারো। দুইটা চাবুক যখন বসালেন জল্লাদ, কয়টা চাবুক বসালেন? দুইটা। এমন ভাবে মার দিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও জল্লাদ কি মার দাও, কি মার দাও, এ মারে তো কাজ হবে না। তার ছেলেকে মারতেছে, ওনার ছেলেকে মারতেছে, বলতেছে কি কাজ হবে না, এমন মার দিও না, এমন ভাবে মারো তার রক্ত যেন পিঠ থেকে বের হয়ে আসে। সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, আর মাত্র দুই একটা কথা। এমন ভাবে মার দিলেন, তখন তো জাল্লাদ তো মারতে পারে না, তখন নিজে বাদে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সুন্দর করে বেঁধে নিজের চাবুক নিয়ে ওই ব্যাগ নিয়ে এমন মার দিলেন, এমন মার দিলেন, যখন 20-30টার মতো মার হয়ে গেল, 40টার মতো মার হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিনের ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মারা গেলেন। মারা গেলেন, কি করলেন? মারা গেলেন। তবুও ক্ষান্ত হয়নি, তবুও ক্ষান্ত হয়নি। পরে যখন জাল্লাদ বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ছেলে তো মারা গেলে, আপনার ছেলে তো মারা গেলে, বললাম মারা গেল, আমি তো কোরআনের আইন আমি কি করতে পারলাম না, সুন্দর করে পুষ্ট করতে পারলাম না। তখন মারা গেলেন, তখন আবার তেনাকে কি করা হলো? তার ছেলেকে যখন কবরের মধ্যে রেখে আসা হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ও জাল্লাদ যাও যাও ওই ব্যাগটা নিয়ে আসো। ওই ব্যাগটা যখন নিয়ে আসলেন, আবার কবরের উপর কি করলেন? জোরে জোরে যে কয়টা বাড়ি বাকি ছিল সে কয়টা মারলেন। এখানে এটাই শিক্ষা, নিজের সন্তান হোক না কেন, কেন সে মদ পান করবে, কেন সে বিড়ি খাবে? আমি আমার বাবার কি, আমার কি লজ্জা নাই? আমি যে পিতা, আমার ছেলে আমার সামনে বিড়ি খায়, আমার কি লজ্জা হয় না?